গল্পকথা নকশিকাথার আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট পৌঁছে গেছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানেও আবার বেশ খানিকটা দূরেই ফ্লাইটটা দাঁড় করিয়েছে, সেই জন্য আবার এয়ারবাসে করে আমাদের যেতে হবে। নামার পরে তো ওয়েদারটা ঠিকঠাকই লাগলো, হয়তো হতে পারে যে বিকেল হয়ে গেছে, রোদটা পড়ে গেছে, সেই জন্য মনে হচ্ছে। তারপর জানি না এখানে কীরকম গরম, কারণ আমাদের ওখানে তো সাংঘাতিক গরম। গোপালও বসে পড়েছে আমাদের সাথে। গোপালের ফ্লাইট জার্নিটা বেশ ভালোই ছিল, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যেই টার্বুলেন্স ছিল, তবে সেরকম একটা নয়। একবার শীতকালে আমরা এসেছিলাম, কি সাংঘাতিক টার্বুলেন্স। সেই সময়ও আমাদের সাথে রুনা ম্যাম ছিল, আর আমরা বারবার আলোচনা করি রুনা ম্যাম আর আমরা একসাথে যাতায়াত করলেই এরকম টার্বুলেন্স হয়। নেমে পড়েছি আমরা এয়ারপোর্টে। আমাদের লাগেজ আসবে 4 নম্বর বেল্টে। সৌম এখানে নেমেই খুঁজছিল ওই উড়ান যাত্রী ক্যাফেটা, যেটা ওই রাঘব চাড্ডার রেকমেন্ডেশনে যেটা তৈরি হয়েছে সেই ক্যাফেটা। বাট আমি তারপর নেটে সার্চ করে দেখলাম ওটা এখানে নয়, ওটা আছে ডিপারচারে, ওটা অ্যারাইভালে নেই। এতটা পথ আমরা একসাথে এলাম, এরপর আলাদা হওয়ার পালা। রুনা ম্যাম যাবে, রুনা ম্যামের বোনের বাড়ি সেটা হলো মধ্যমগ্রামে, আর তারপরে ওর রাতে ট্রেন আছে, ওখান থেকেও চলে যাবে মালদা। আর আমরা চললাম আমাদের বাড়িতে। আমি এখানে আমার কাজ চালিয়ে যাচ্ছি আর ওরা ওদের কাজ। আমি ভিডিও রেকর্ডিং করছি আর ওরা এখন সার্চ করছে গাড়ি। আমাদের দুজনেরই গাড়ি বুকিং হয়ে গেছে। রুনা ম্যাম চললো মধ্যমগ্রামের দিকে, আমরা চললাম আমাদের বাড়ির দিকে। কলকাতায় নেমে অবশ্য এবারে অনেক চেঞ্জই চোখে পড়ছে। অনেক কিছু নেই, আবার অনেক কিছু আছে, অনেক কিছু ভালো। ভালোটাই বেশি, এটাই বলবো। আমরা এখন মা ফ্লাইওভারে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, তবে যেতে যেতে আমাদের সন্ধেই হয়ে গেল। আমরা বাড়িতে ঢোকার মুখে প্রত্যেকবারই আপনারা টাবলুকে দেখেন, আজকেও সেটার অনর্থ হয়নি, সেই টাবলু এখানে ঘোরাঘুরি করছে। চলুন, আপনাদের সাথে দেখা হবে গল্পকথা নকশিকাথার পরের একটা ভিডিওয়ে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।